লুকে 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 মন্দ তাতে ক্ষতি না দয়াল নবী নূরের ছবি লুকে লুকে দয়াল নবী ও দয়াল নবী মায়ার ছবি দেখা দেওয়া ইচ্ছে করে যেতে ইচ্ছে করে চুমুকে দে সারা দুনিয়া কি বলছিলাম যে আমরা আসছি যেহেতু আমাদের খুব পিপাসা আছে আমার অভিযোগ আমরা কি নিয়েছি কিন্তু নিয়ে যাবো কি আসে বলতেছে মেরে ঝোলি বরদয়া মুহাম্মদ हम लौटे ना जाएंगे खाली मेरे झोली बरदया मुहम्मद हम लौटे ना जाएंगे सारा दुनिया अल्हम्दुलिल्लाह আমরা এই কলম নামের সূরাটা আল্লাহ রাসূল ভরপুর করে দেন আমি পুণ্য না করে খালি নিয়ে যাব हम लौटे ना जाएंगे सारा दुनिया अल्हम्दुलिल्लाह আমাদের জীবনে রসুল সংগ্রহ করতে হবে তো দেখছিলাম কয়টা তালা কেন দিলেন দিলে আরবি ভাষারাও জানে নবীর মাঝে মাঝে কুয়াবাস থাকতে না বের হয়ে যেতে বের হয়ে যায় আমাদের চট্টগ্রাম রেল স্টেশনের অপোজিটে একটা বড় কবরস্থান আছে চট্টগ্রামের পাশে চৈতন্যগঞ্জি কবরস্থান ওখানে অনেক মানবের অবস্থান আছে পশ্চিম পাশে একটা হোটেল আছে হোটেল গোল্ডেন তার নিচে একটা ছোটখাটো মাজার আছে হযরত নজির শাহ রহমাতুল্লাহ যিনি মেজবান্ডার শরীফের প্রাণপুরুষ হযরত আহমদুল্লাহ মেজবান্ডারী রহমাতুল্লাহ থেকে ফয়েজ প্রাপ্ত পীরের নিসবতে দেমাগ সদর বদল হয়ে গেল দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক প্রেমিকেরা বিচার হয়ে গেল এক সময় হুজুরের দরবার অনেক লোকের সমাগম উনি তো উনি আগামাতে নেই স্যান্ডেল এখান থেকে গেলে নেই কতক্ষণ গোবরের একটা টুকরি মাথায় নেই এরকম ভাগলাগনি অবস্থা দেখে হযরত गुलाम रहमत साहब रहमतुल्लाह बोले नजीर पागला तू ये क्या कर रहा है नजीर पागला तूने की করতেছিস হুজুর আহমদুল্লাহ মেজবান্ডারী শুনলেন ডাক দিলে গোলাম রহমান নজির পাগলা নেই নজির সাহেব নজির শাহ মানে সুলতান শাহ মানে বাদশা কি বানাইলেন বেলায়েতের বাদশা বানাইলেন যাও কাজ শেষ এখানে থাকা দরকার নেই ইউনিভার্সিটি কমপ্লিট করার পর ইউনিভার্সিটিতে আর যাওয়া দরকার আসেনি ওই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে একটা সফলতার বাজারে নিতে হবে পীরের কাছে আজীবন বসে থাকা দরকার নাই পীরের নিজ বকুল দ্বারায় সমস্ত লতায় গুলি আল্লাহ জিকির জারি করে নিতে হবে এবার নিজে চেষ্টা ছাড়া কে আপনার প্রতিপালক কাকে ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নাই ছিল যাদেরকে আমরা অস্বীকার করলাম
মানলাম কাকে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে। কখন মানলাম? দেখছিলেন কেউ? কথা বলেন তো না, দেখিয়ে যে কথা বলে ফেললেন। মানছি তখন যখন বলেছি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে যেদিন রাসূল মেনেছি সেদিন আল্লাহকে মেনে নিয়েছি। আল্লাহ প্রকাশ, আল্লাহ তাআলার বাস্তবতা, আল্লাহর পরিচিতি একমাত্র হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আগে রাসূলকে বিশ্বাস করাতে আল্লাহকে বিশ্বাস করেছি। বসে থাকলে হবে? এই স্লোগানটা দিয়ে বসে গেলে হবে? হবে না। আর আপনাকে কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছিলেন কিনা জিজ্ঞেস করবে? নামাজ পড়েছেন কিনা জিজ্ঞেস করবে? রোজা করেছেন, হজ করেছেন জিজ্ঞেস করবে? আর এগুলো একটা উদ্দেশ্য আছে। আজকে বিরিয়ানি খেয়েছেন কিনা? কেন খাইলেন? পেট ভরার জন্য? পেট ভরার জন্য? খিদে লাগছিল সেজন্য? কি জন্য? যেহেতু খানার ভিতরে একটা শক্তি আছে, যে শক্তি না থাকলে এতক্ষণ এখানে বসা সম্ভব হতো না। ভাত গ্রহণ করতেছি শক্তির উদ্দেশ্যে, কলমা গ্রহণ করেছিলাম আল্লাহর রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে। তাই আমাদের জীবনে নামাজ পড়া মানে আল্লাহকে অনুসরণ করা। কে রাখবে? নামাজে বেহেশত নয়। নামাজে যদি বেহেশত হয়, আবার নামাজে যে উপায় দুযোগও আছে। একটা দেখলেন আর একটা তো দেখলেন না। কোরআনে ৮২ বার বলেছেন আকিমুস সালাত, কিন্তু লাস্টে ফয়সালা দিলেন নামাজের জন্য খুব দুযোগ। কেন? নামাজের কথা কে বলছেন? তো ৮২ বার বলে নামাজ কায়েম করো। শেষ কথা এই কথা বললেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা কার জন্য? নামাজের জন্য। এবার বলেন তো, কি নামাজে বেহেশত দিবে না নামাজে আল্লাহ সন্তুষ্ট হলে বেহেশত দিবে? এখন নামাজ পড়ে যদি আমি আর কিছু বাদ দেন, আমাকে জান্নাত দেন, সেটা কি আমার স্বার্থ নয়? বলে তাই এই সাথে নামাজ পরিহার করতে আর সাথে নামাজের জন্য ওয়াইল দুসু। যারা দরবারে এসেছে বিভিন্ন জায়গা থেকে, আচ্ছা খানার কোনো টেনশন ছিল নাকি? এখানে বিরিয়ানি পাবেন কি পাবেন এটার কোনো চিন্তা ছিল? যেহেতু সম্পর্ক বিরিয়ানির সাথে না আমার সাথে, তাহলে আজকে আমার সাথে সম্পর্ক করলে যদি একটা নিশ্চয়তা থাকে বিরিয়ানি, আর অনেক মানুষ আপনাদের মধ্যে এখানে এসেছিল যাদের সাথে আমার সম্পর্ক, তারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন বিরিয়ানি পাবো কি পাবো না। কথা ঠিক না বেড়ে? যেহেতু তাদের সম্পর্ক আমার সাথে নাই, একটা মানুষের সাথে সম্পর্ক তারাই যদি বিরিয়ানি নিশ্চয়তা থাকে, যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, বেহেশত কি নিশ্চয়তা আছে কিনা না? এবার কি বেহেশত বুঝবে না আল্লাহ বুঝবে? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার দরবার জমে বেহেশত নেই, দুযোগ নেই, সোয়াব নেই, গুণও নেই। তোমার ভালোবাসি অন্তরে সুখ মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নামে কেউ কার দরকার? এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, তারপরে কি ওরা? এই সুর আমাদের এই আওয়াজটা যদি আপনি যদি শুনে থাকেন, ওখানে দূরে থাকার দরকার
এভাবে একটা ডাক দিয়েছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ, যে ডাকে রাসূল সারা দিয়ে বাদশাহ জাহাঙ্গীর দরবারে ঢুকলেন, এই জাহাঙ্গীর আমার মুজাদ্দিদকে কতদিন বন্ধ করে রাখবে? ওনার ডাকটা মদিনায় পর্যন্ত পৌঁছে বা যে মুমিনের হৃদয়ে রাসূল ছিলেন সেখানে পৌঁছেছে কিনা? হযরত সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহর ডাক মুমূর্ষ অবস্থায় রাসূল শুনছেন কিনা? যার কারণে বিছানায় চলে এসেছে। তা আমরাও যদি ওই ভালোবাসা নিয়ে রাসূল খুঁজি, নবী কি মদিনায় থাকবেন না আমাদের নিকটে আসবেন? আলহামদুলিল্লাহ। তাই আমাদের মূল ঈদে মিলাদুন্নবী মাহফিলের উদ্দেশ্য হলো যে আমি শুধু মিলাদুন্নবী পালন করে বিরিয়ানি আবার মুস্তফা খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রাসূল দান করে রহমতুল আলামিন হিসেবে দিয়েছে। আমাদের জীবনে প্রতি মুহূর্তে শক্তির দরকার, ঠিক আছে? নাইলে আমরা চলা সম্ভব। তাই আমাদের জীবনে প্রতি মুহূর্ত রহমতের দরকার। তো শক্তির প্রয়োজন যদি খাবার খায়, রহমতের প্রয়োজনে কার দরকার? আবার বলেন। তাই আমাদের দরবার আজমের সিদ্ধান্ত হলো কলমা কেন বললাম, এই কলমার মধ্যে কোন শক্তিটা লুকায়িত আছে সেটা আমি কিভাবে আমার কলমে রিচার্জ করে আমিও খুঁজে নিব। আজকে একটা মোবাইল ফোনে টাকা নাই, সেখানে টাকা রিচার্জ করে একজন ব্যক্তি যদি তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে নেয়, তাই দুনিয়া যারা ঈমানদার দাবি করেন বা কলমা করেছেন, আজকে দরবার আজমের পক্ষ থেকে সবার কাছে এই বার্তা পৌঁছাচ্ছি যে কলমা কেন করেছিলেন, নিশ্চয়ই সেখানে একটা শক্তি, যে শক্তিটা রিচার্জ করতে হবে। কলমে না জানলে একজনের দরকার নেই। মোবাইল ফোনের নাম্বার থেকে টাকাগুলো নিতে গেলে না জানলে একজন লাগে না। তো কলমার ভিতরে শক্তি, কলমে রিচার্জ করতে না জানলে একজন মুর্শিদ মানলে অসুবিধা আছে নাকি? তাই আমাদের প্রত্যেকের জীবনে একজন মুর্শিদের দরকার। তার কাছ থেকে জেনে নিতে হবে কলমা কিভাবে আমাদেরকে কোন প্রসেসিং এ গেলে আমাদের কলমে কলমাটার শক্তি আসবে, এবং ওই শক্তি দিয়ে আমি ধীরে ধীরে অনুসন্ধান করে আল্লাহ রাসূলকে বুঝে পাবো। তাই সবাই জানেন কবরে যাওয়ার পর নামাজের কথা জিজ্ঞেস করবে, রোজা, হজ, যাকাত কি জিজ্ঞেস করবে? মান রব্বুকা, কে তোমার প্রতিপালক? আমরা রব মেনেছি কাকে? আল্লাহকে। এখানে আরো কেউ দাবি করেছিল, যেমন আমরা তাদেরকে বাদ দিয়েছি, তারা গায়রুল্লাহ। যাদেরকে বাদ দিয়েছি তারা কি? লা ইলাহা, নাই কোনো উপাস্য, গায়রুল্লাহ, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। গায়রুল্লাহ বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করেছি। জীবনের অনুসন্ধান হলো নামাজ, রোজা ইত্যাদি মূল বিষয় হলো আল্লাহ রাসূলকে বুঝে নিতে। তাই এই ধারাবাহিকতায় সিলসিলাগুলোর মধ্য দিয়ে মানুষের জীবনে আল্লাহ রাসূল বুঝা একটা ব্যবস্থা, আর এই ফয়সালা নিয়ে আজকে দরবার আজম আত্মপ্রকাশ 70 বছর আগে। আমাদের মহান মুরব্বীগণ সৈয়দ আব্দুল বারী রাহমাতুল্লাহ, হযরত হামিদ হাসান আলাবী আল-আজমগড়ি রাহমাতুল্লাহ, ওনার খলিফা হযরত শাহাবুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ, ওনার খলিফা হযরত ফজল আহমদ আল কাদেরী রাহমাতুল্লাহ, আর ওনার খলিফা সুবদামান নাই গোলামী সেটা দায়িত্ব যে কিভাবে আমাদের জীবনে আল্লাহ রাসূল নসিব হবে। তাই আজকের শিক্ষা হলো মিলাদুন্নবী পালনের মধ্য দিয়ে বিরিয়ানি খাওয়া নয়, রাসূল হওয়ার একটা ব্যবস্থা। আমিন। তাই প্রত্যেকের জন্য যারা নতুন এসেছেন আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ তথা অভিনন্দন। কিছু কথা শুনে যে আজকে আমাদের পাড়া সমাজে গ্রামে সব জায়গায় নবীর নামে গরু ফাতিয়া, মহিষ ফাতিয়া বিরিয়ানির চর্চা চলে, কিন্তু রাসূল হওয়ার কোনো ব্যবস্থা। তাদের মিলাদুন্নবী পালন, আমার পালন এক ব্যবস্থা নয়। কাজে আমাদের জীবনে আমরা আজকের আলোচনা থেকে
এই সিদ্ধান্তে উপনীত হব কালকে থেকে কোন সিস্টেমে আগাইলে আমি আমার জীবনের রাসূল পাবো। তাই সম্মানিত উপস্থিতি, আমরা এই উদ্দেশ্য নিয়ে মূলত আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে আমরা শরীয়তের সম্পূর্ণ মর্যাদা রেখে আমরা 3 বেলা দৈনিক আমল করি। ঠিক আছে কিনা? কয়বার? 3 বার। ফজরের নামাজের পর খতম শরীফ পড়ি, এখানে 200 বার দরুদ শরীফ পড়ি, 100 বার কোরআন শরীফের আয়াত শরীফ পড়ি। সিলসিলার নিয়ম অনুসারে এটাকে বলা হয়, কথা বলেন, খতম শরীফ। কারণ আমাদের এই সিলসিলার প্রবর্তকটা ইমাম হলেন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আমরা যেহেতু ওই পড়ছিলি না, ওনাকে আমরা আমাদের মুর্শিদ ও প্রদর্শক বা রাহাবা ও দেখানো হিসেবে নির্বাচিত করলাম। তাই আমরা পড়ার সময় ওনাকে একটু সামনে রাখি, যেহেতু মুর্শিদ বলে বলে উনি আব্দুল কাদের জিলানী, সমস্ত মুর্শিদদের মুর্শিদ। ওনাকে অনুসরণ করার উদ্দেশ্য হলো যেন উনি আমাদেরকে ওই পথ দেখিয়ে দেয় যে পথে চললে আল্লাহ রাসূল পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই জন্য প্রতিদিন কাজগুলো করতে হবে। জোহর নামাজ আর পড়ার দরকার নেই, আসরও লাগবে না মনে হয়, লাগবে কিনা? যেহেতু নামাজে কোনো শক্তি নাই, কার কথা? আল্লাহর কথা। মাগরিবের নামাজ পড়ি কিনা? এরপর একটা ফাতিহা শরীফ পড়ি মাগরিবের পরে। আস্তাগফিরুল্লাহ পড়তে হয় 11 বার। আলহামদুলিল্লাহ সূরা, এটা তো কোরআনে নাই মনে হয়, ফলে গুনাহ হবে না লাভ হবে? কয়বার পড়ি? 3 বার। একবার বলে চলে না? চলে। একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা এবং কিছু দরুদ শরীফ পাঠ করলে নবীজি বললে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়লে যতটুকু ফায়দা, প্রতিদিন যদি একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহ এবং কিছু দরুদ শরীফ পড়েন, একই ফায়দা। সুবহানাল্লাহ। আমরা ফাতিহা শরীফ পড়ি, ইখলাস শরীফ 9 বার। কয়টা হলো? খতম শরীফ কত? খতমের বরকত কয়টা হলো? 3টা। দরুদ শরীফ 11 বার পড়ি, এরপরে সওয়াব রেজাল্ট করি, পৌঁছে দিচ্ছি। তারপরে আমরা বুঝতে বের হই যেহেতু আল্লাহ রাসূল যে আমাদের ভিতরে থাকে, আল্লাহ মনে হয় আকাশে আছে, না মানা যাইত না? ওখানে রেখে দিলে আপনি কি লাভবান হবে? আচ্ছা, এই ব্যাংকে গেছেন কে কে? ব্যাংকে যান না? ওখানে আপনি গেছেন আপনার টাকার জন্য, ওখানে কি স্বল্প টাকা? কথা বলেন না, অনেক টাকা। টাকা দেখছেন বা ব্যাংকে টাকা আছে, আপনি কি মালিক? আপনি কি ধনী? তবে ব্যাংকে টাকা যেদিন আপনার পকেটে আসবে সেদিন আপনি, এটা যদি সত্য হয়, আপনি তখন মুসলমান যেদিন আকাশের আল্লাহকে আপনার কলমে আনতে পারে। এর আগে যতই দাবি করে, দাবি হবে কিন্তু বাস্তবায়ন হবে না। ওই আকাশের আল্লাহকে আনতে হবে। গাছে আম ধরে নামান কিনা? নামান। তো নামাইতে গেলে কি লাগে? এটা লাঠির মাথায় বাঘা করে মাছ বাঁধে না, এটাতে কি হয়? কুড়া না কুড়া হয়, ওরা আরা সাঁকাইলে কি হয়? কুড়া কুড়া এটা বলে কুড়া। যাক, আব্বাসে বাজিয়ে গাছের আগাম যদি কোড়ার মাধ্যমে নামাইতে হয়, ও আকাশের আল্লাহকে কলমে আনতে গেলে রসুল নামে কোড়া লাগাইতে হয়। আবার মুর্শিদকে হয়তো কেমন কোড়ার মধ্যে 2টা মা বাঁধতে গেলে দড়ি লাগে না? দড়ি ছাড়া মনে কোড়া হইব না। আল্লাহ আল্লাহ। এখন প্রত্যেক কাজে দেখতেছি ভিড়কে যুক্ত করে দিয়েছেন আল্লাহ। রশি নেই বিশ্বাস
ইচ্ছা আরো কত হই কত সিঁড়ি করিয়ে মনে হইতো না হ্যাঁ এখন তো সিঁড়িকের বাজার সিঁড়িকের বাজার মুরব্বীরে যদি কদম উঁচি করে কি হয় সিঁড়ি হয় প্যারা হাজিরিন ইসলামী সালতানাত যখন প্রায় শেষের দিকে যিনি আরবের খলিফা দায়িত্ব নিলেন নাম জানাবেন একদিন রাসূলুল্লাহ জিয়ারত গেলেন উনি মাজার শরীফের বুকে থমকে গেলে এক পাগলের পাগলামি দেখে কেমন পাগল পাগলামি সরাসরি রাসূলের মজলিসের বুকের মধ্যে জড়াই ধরেছে কতগুলো বলতেছে যেন সরাসরি নবী সামনে আছে ওনার দিলের কথাগুলো আবেগগুলো প্রকাশ করতেছে যেন সামনে রাসূল রোজা ধরাই ধরলে ডাক দিলে খলিফা যে তুমি খলিফাতুল মুসলিমিন ডাক দিলে ভাই কে আপনি কি করতেছে জানেন শিরিক তখন আস্তে মাথা উঠাইলে খলিফা ওনাকে দেখে থমকিয়ে গেলে আর উনি আর কেউ নয় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থমকিয়ে গেলে ডাক দিলেন এই খলিফা আমি কোন মরা রাসূলের কবর ধরে বসে রাখি না আমি জিন্দা নবীর রওজা ধরে তোমার দৃষ্টিতে রাসূল মারা যাইতে পারে কিন্তু আমি দেখতেছি আমার রাসূল আমার সাথে কথাই বলতেছে কেমন অতি ভালোবাসাকে শিরিকের ফতোয়া দিলেন এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ওরে প্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের উদয় হয় প্রেমিক যে জন সেই মহাজন নাই তার কিনা লজ্জা ভয় ওরে প্রেমিক যে জন অপ্রেমিক তা জানে না সখী তোরা ফিরিতে ভালো না আলহামদুলিল্লাহ জুয়ারি সৌবতে গেলে জুয়াজি কেউ না সুরে সৌবতে গেলে ডাকাইতে সৌবতে গেলে একজন প্রেমিকের সৌবতে তো দেখবা তুমিও প্রেমিক হয়ে গেলে আল্লাহ রাসূল পাঠায়নি একজন প্রেমিক পাঠাইছে আল্লাহ চাচ্ছেন সমগ্র দুনিয়ার মানুষ আল্লাহর সাথে ভালোবাসা আবদ্ধ 1000 টাকার নোট আছে ছিঁড়ে গেলে তো ফেলাই দেব না টাকা যদি ছিল মান কমে না টাকা ছিঁড়ে গেল তোমার এই ছিঁড়ার মধ্যে যদি সুপারগুলো লাগাই দেয় চলে নিবে মানুষ যতই গুণাগার হয় তারপর আল্লাহ তার ভালোবাসা ছেড়ে দেয় যত গুণাগার হোক আল্লাহ কিন্তু তার ভালোবাসা ছেড়ে যেমন টাকা পেলে দেয় নেই সুপারগুলো লাগাই দিলে ওরা কি চলে না আসতে পারি তো সুপারগুলো লাগাই দিলে যদি টাকা চলে নবীদের কাছ থেকে প্রেমের সুপারগুলো লাগায় দেখবে ঠিক আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে এটাই হলো তরিকতের মূল বিষয় মূল বিষয় হলো আমাদেরকে আল্লাহর রাসূল আমাদের অন্ত করে আনতে এই জন্য একটা শিরিকের কথা বললাম আপনারা পুকুরে বসে বসে গেলেন কি কথা না বুঝলেন না বাবা পুকুরে বসে গেলেন না কি করার জন্য এটা পুকুরে আপনার বিশ্বাসের মাছ আছে যেখানে বসি ফেলেছেন এখানে মাছ আছে দেখেছিও আচ্ছা বসিটা করানোর সময় এটা তো লোহা এটা মাছে খাবে কি দিতে হয় খাবার মাছ কি পানির উপরে না ভিতরে তো বসিটা ওই ভিতরের মাছটাকে ধরার জন্য বসি যখন খাবার দিয়ে ফেলে দিলেন ভিতরে ঢুকছে
আপনি কি দিয়ে মাছটা ধরবেন বুঝলেন সুমা আর এটা পানিতে ডুবে যায় কি করে আপনি কোন দিকে তাকাবেন মাছের দিকে পশ্চিম দিকে হাত দিকে মায়ের দিক সুমা কেন দিবে দেখবেন যেহেতু সুমার সাথে বর্ষির সাথে সম্পর্ক তো সুমা দিয়ে যদি দেখে যদি বর্ষি দিয়ে মাছ ধরা যায় তো সিঁড়ি বলছিলাম কেন বীরের দিকে তাকাই থাকবে বুঝাইতে পারলাম না মাছ মানি আল্লাহ তোলা না দিলে বিয়াদবি হবে বুঝার জন্য বলতেছি একটা মাছ অনিশ্চয়তা বিশ্বাস যে মাছ এখানে আছে ধরার জন্য বর্ষি বেলাইলেন বর্ষি মানি রসুল মাছ ধরতে কি লাগে বর্ষি লাগে আল্লাহ পাইতে গেলে কি লাগবে খাবারের দরকার আছে খাবার মানে মহাব্বত ছেলে দিলে কোথায় পানির ভিতরে এবার সাইড করতে কারে কারে সুমারে সুমা মানে তোমার মশা সুমা দেখতে দেখতে যদি বসি দিয়ে মাছ ধরা যায় এই মোরা কামাই ভিড়ে চাইতে একদিন আল্লাহ রসুল দেখা যাবে একদিনের আল্লাহ মুদের কেমন উপহার রহমতে আলমে যিনি রহমতে আলম সারা দুনিয়া ভালোবেসে আল্লাহ যাকে ডাকে না এই ধরাতে আসলেন তিনি কঠিন হাসরের দিনে করবেন যিনি পার রহমতে আলমে যিনি আলহামদুলিল্লাহ বিশেষ কথা এই জন্য আকাশে আছে আল্লাহ পুকুরের মাছ ধরার জন্য কিভাবে নিচ্ছে সুমা কথা ঠিক না গাছের নিতে গেলে খোঁড়া লাগে ওরা ঠিক না আকাশ থেকে আল্লাহ নাম কোথায় মন্না গুঞ্জুমদার জমিনে আছে লেখে গুঞ্জুমদার কুলুবে আল্লাহর অবস্থা মুমিনের ভিতর তাই এই জন্য আপনিও ভালোবাসা দিয়ে যেটা আল্লাহ মুমিন নামাজ রোজা ছাড়াই মুমিন আপনিও নামাজ দিয়ে মুমিন হবেন না নবীর ভালোবাসা দিয়ে মুমিন ওই ভালোবাসা তৈরি করে আস্তে আস্তে আল্লাহ রসুলকে বুঝুন দেখবেন এক সময় ভিতরে চলক মারি করে মারে নীরবে হাম করলে মারি টুপির পূজা করলে পাইত টুপিওয়ালা দাঁড়িয়েলা সাথে জীবন আর মসজিদে দিয়ে দূরা পাড়া আল্লাহ আর মসজিদ থাকে তারপরে দিয়ে বুঝো একটা হোটেল আছে সারা দিতে পারছে সারা চারটা মনে করে আজান দিবে আর হোটেল গিয়ে করতে মোবাইলের টাইম ডিসাইড করে লাগিয়ে স্পিকারের লগে এই যে কোন ধরনের আজান দিবে আর ওইটা যা কেউ হইতে না ছিল আপনাকে মোরা খাওয়া যেটা আমরা করি সেটা না দেয়া বুঝতে হবে তবে একটা শক্তি লাগবে যে শক্তি নিয়ে রসুল পাঠিয়েছি আজকে নবী থেকে শক্তি নিয়ে যারা লাভবান হয়েছে আজকের যুগে রসুল এখনো দুনিয়াতে আছেন কথা নাই তবে তো আমাদের দুর্ভাগ্য নাকি সৌভাগ্য
নবীরা এই জন্য সৌভাগ্য। এখন দেখতে হবে নবীর পরে কে কাজটা করতেছে। এরপরে কারা? সিদ্দিক, তারপরে কারা? সুহাদা। সবাই আছেন তো? আবু বকর সিদ্দিক এখনো বেঁচে আছে, ইমাম হোসেন আছে। তো আপনাদের উপায় কি? লাস্ট থেকে সালেহীন বা সত্যবাদী, যাদের কাছ থেকে নবীর আনা রহমতটা নিয়ামতটা যখন সেটা আউলিয়াদের ক্ষেত্রে চলে আসে, তখন আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ রহমত প্রথম ঘোষণা রাসূলের কাছে, বর্তমান হলো মুহসিনের কাছে। কার কাছে? আজকে আমাদের জীবনে একজন মুহসিন বুঝতে হবে। কোরআনের ভাইজান অনেকে বলবে এটা শিরিক বেদাত, ওরা তাদের জন্য। কিন্তু আপনি যদি কোরআন মানেন তাহলে আপনার জীবনে একজন মুমিন খুঁজে নিতে, যেহেতু আপনার জীবন আল্লাহর রহমত নিয়ে আগাইয়া আল্লাহ রাসূলকে বুঝে নিতে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। তাই আমরা রাসূল পাওয়ার উদ্দেশ্যে প্রতিদিন এশার নামাজের পর একটা দরুদ শরীফ পড়িলে মনে হবে কয়শোভা? একটু বেশি হয়ে গেল না? দরুদ শরীফ একটা পড়তে হবে 900 বার। সাল্লাল্লাহু আলাইকা, এত মহব্বত করে পড়বে, মূল বিষয় থাকবে নবী আপনি আমার হয়ে যান। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তরিকতের লক্ষ্য। আর বিভিন্ন লতিফাগুলো শরীরের মতো আল্লাহ দিয়েছে, যেখানে নিসবত নিতে হবে। সহজ বোঝার জন্য আমরা সবক বলে থাকি, কিন্তু এটা মূল হলো নিসবত বা তাওয়াজ্জু। আপনার অসল করো, অসল লতিফাগুলো সচলতা আনতে গেলে সেখানে নিসবত বা তাওয়াজ্জু দরকার। এই জন্য সিলসিলা নিয়ম অনুসারে 6 মাস পর আমরা ক্লাস চেঞ্জ করি, সবক চেঞ্জ করি, আর এগুলো কাজ করতে হবে। তাই সবার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হলে ভয়ও নাই, ওলি না হলে ভয়ও আছে। এই জন্য তরিকতে দাখিল হয়েছে নামাজ না পড়া, মুরাকাবা না করা, জিকির আজকার না করা, ইবাদত বন্দি না করা, আর এটাই হলো তরিকের উদ্দেশ্য। কিন্তু কেউ তরিকতে করে এগুলো লাগবে না, তারা প্রকাশ্যে শয়তান। এগুলো হলো শয়তানদের কথা। মানুষকে নিরস্ত করা কাজ কার? শয়তানের। এই জন্য আমার ভিতরে যদি কেউ তো কথা বলতে চায়, এ ধরনের কথা বলবে, মনে করবে এটা ফিরবাই না, এটা আর একটা জুড়ে এই শয়তান থেকে বাঁচাতে হবে। এতটুকু কথা বলা আশা করে আসিনি, দয়া দয়া করছেন। কাজে মিলাদুন্নবী মাহফিল শেষ, এখন শুরু হতো ওই মাহফিল কিভাবে রাসূল পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে দৈনিক যে আমলগুলো তার যথাযথ ভালো মতো দিয়ে আমি আপনি যেন আল্লাহ রাসূল পেয়ে মুসলমান হবার আল্লাহ আমাদেরকে তৌফিক। আলহামদুলিল্লাহ। একটু পরে আজান, তারপরে নামাজের পরে ইনশাআল্লাহ মোনাজাত করে বিদায়। যেহেতু আমি বলেছিলাম আমরা ওই সময় পর্যন্ত থাকবো যতক্ষণ এই সময় রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, প্রকাশ হয়েছিলেন, রাতও নয়। এটাকে বলা হয় সুবহ। তাদের দিন বলেছিলেন ও আল্লাহ তোমার রাসূলকে আমার সময় পাঠাও, আমার সম্মান হবে। রাত বলতেছে খোদারে আমি কেমনে খাবো, আমার কোনো তেমন দাম নাই, তোমার রাসূলকে যদি আমার টাইমে পাঠাও তাহলে আমি একটা দামি হয়ে যাবো। আল্লাহ দিন এবং রাতের কথা রাখলেন, এমন সময় জান্নাত সুবহ সাদিক। ওই সময় আল্লাহ তাআলা রাসূল করেছে। ওই সময়ও হযরত আব্দুল মুত্তালিব কাবার করে দিয়েছিলেন। দেখতে আশ্চর্য বিষয়, পুরা কাবা 360টা মূর্তি নিয়ে ওনার বাড়ি থেকে সেজদা দিলেন। আমরা জায়গায় বসে গেলেন, আমরা বললে বিশ্বাস করবে এত বড় একটা ঘর, এতগুলো মূর্তি, ভিতরে জল নিয়ে বাড়িতে আসে। অন্য তো কেনা আমার বাড়ি থেকে কেনে দিবে, আজকে আমার বাড়িতে কে আসবে?
জানতে পারলেন ওনার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে এক মহামানবের আগমন হয়েছে, যার মধ্য দিয়ে উনি দেখছিলেন যাকে খাওয়া বরণ করেছেন কি দিয়ে, আবার সাজদা দিয়ে। আল্লাহ আদমকে ফেরেশতাদের কাছে গ্রহণযোগ্য করলেন, বরণ করাইলেন কি দিয়ে, ইসজুদু লিআদম, আদমকে সাজদা করুন। এই জন্য তো ওখান পর্যন্ত সমাপ্ত। আমাদের শিক্ষা হলো কেমন আল্লাহকে সাজদা দিতে হবে, তবে একটা দিলে হবে না, দেখে দেখে দিতে। এই জন্য কলমের মধ্যে হাতের চোখ আছে, ওটা আবিষ্কার করে তো দেখবে একদিন কলমের দৃষ্টিতে আল্লাহ আপনার সামনে আছে। আলহামদুলিল্লাহ। একটা অপেক্ষা ওজু না থাকলে ওজু সেরে ওই মশালা হলো এখানে কি আমি সিনেমার গান গাইছিলাম, কোন কবি খাওয়ালির খাওয়া গেল ছিল কোরআন হাদিসের বর্ণনা নাকি, তো কোরআন পড়তে ওজু দরকার নেই।